আজ আমি রাত ৩টার সময় চান করলাম। কেন? তো চলো তোমাদেরকে পুরোটাই শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আমি আজকে ৩টার সময় চান করার কারণ হলো আমাদের অগ্রদ্বীপে গোপীনাথের মেলা হয়। তো আজকে ফার্স্ট দিন, যেটাতে আমাদের গ্রামের অনেক কটা মেয়ে, মানে আমার বান্ধবী আর কয়টা কাকি, মানে অনেকজনে মিলে গেছিলাম পুজো দিতে। তো পুজো দিতে গেলে কোথা থেকে কোথায় যেতে হয়, ফার্স্টে তো আমরা ভ্যানে করে চলে এলাম। আর ওখান থেকে তারপরে এই যে ঘাট দেখতে পাচ্ছ, ঘাটে সব জায়গায় লাইট আর লাইট বাজ দিয়ে ঘেরা। কোন দিক দিয়ে কোন দিকে যাব সবাই বলে দেবে। আর আমরা চেপে গেছি নৌকায়, আর নৌকায় চেপে এত সুন্দর হাওয়া দিচ্ছিল, মানে ঠান্ডা ঠান্ডা। এদিকে দেখতে পাচ্ছ ভোর হয়ে গেছে, মানে সকাল হয়ে গেছে, আর একটু একটু মানুষ দেখাও যাচ্ছিলো। যখন আমরা বেরিয়েছিলাম তখন তো প্রচণ্ড রাত ছিল, বাট নদী পেরোতে পেরোতে, মানে গঙ্গা পেরোতে পেরোতে এই যে দেখতে পাচ্ছ একদম স্পষ্ট সবাইকে দেখা যাচ্ছে। তো আমরা মেলায় বলতে এইবার চলে এলাম। এইবার থেকে এই যে দেখতে পাচ্ছ কত রকমের সাধু সন্ন্যাসী আর কত কি, এটা বুঝতে পারছিলাম না মা কালী না কোন ঠাকুর আমি বুঝতে পারলাম না। তোমরা জানো যদি তাহলে আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানিও। তো এই যে দেখতে পাচ্ছ এটা হলো অগ্রদ্বীপের, মানে গোপীনাথের মন্দিরে যাওয়ার গেটে ঢুকে পড়েছি। এটা হলো গেট, তো আমরা ঢুকে পড়েছি। তো এখান থেকে এবার অনেকটা হাঁটতে হয়, ওখান থেকে পায়ে হেঁটে। আমি তো খালি পায়ে গেছিলাম, আর মাটিতে, মানে মাটিতে ছিল না, পাথর পাথরের রাস্তা লাগছিল পায়ে। আর কিছু করার নেই, কারণ পুজো দিতে গেলে খালি পায়ে যেতে হবে। আমার সাথে যে বান্ধবীটা গেছিলো ওরা ভিতরে কুর্তিটা পরে চলে গেছিলো, বাট আমি খালি পায়ে। তো এই যে আমরা দুজনে আমাদের লুক, তো আজকে সবাই মিলে যাব। আর এই যে চলে এসছে, আর লাইনটা জাস্ট, লাইনটা দেখ, এটা পুজো দেওয়ার লাইন জাস্ট এত বড়, মানে অনেকটা দূর পর্যন্ত। মানে ফার্স্ট টাইম জীবনে এতদিন গেছি মেলায় পুজো দিতে, বাট এত বড় লাইন দেখিনি। মানে অনেকটা দূর সবাই লাইন দিয়েছে, আর এদিকে আমরাও চলেই যাচ্ছি আর আমাদের লাইন খুঁজে পাচ্ছে না। তো এই যে তাও আমরা অনেকটা আগে, আমাদের একটা মেয়ে দুটো ছিল আমাদের গ্রামে, তো আমাদেরকে জায়গা দিল, আমরা চলে এলাম। আর এইখানে একটা মেয়ে দণ্ডি খাচ্ছিল, যেটা যার মানত থেকে পূরণ হয়ে গেলে দণ্ডি খাটে। আর এইখানে অনেক সন্ন্যাসীরা আসে হরে কীর্তন করে, তো খুবই ভালো লাগছিলো। বাট লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে পা ব্যথা হয়ে গেছিলো, আর অনেকটা বাকি ছিল। তো আমাদের এইখানে দেখলাম যে অনেক রকমের ঠাকুর। আর এই ঠাকুরটা, এটা হলো নারায়ণ, কিউট নারায়ণ, কত সুন্দর, কত কিউট লাগছে দেখতে বলো তো। আর এদিকে আমরা চলে এসেছি, মেলায় ঢুকে পড়েছি, মানে লাইনেই দাঁড়িয়ে আছি আর মেলায় ঢুকে পড়েছি। আর দেখতে পাচ্ছ ওইটা হলো আমাদের ছোট মন্দিরটা। আর এখানে আমরা সবাই মিলে তিলক কেটে নিলাম। আর তিলকটা দেয়, আমার খুব শখ ছিল যে আমিও তিলক নেবো, আমিও নিলাম, আমার বান্ধবীটাও নিল। আর এটা হলো এখানকার প্রসাদ, দেখতে পাচ্ছ। আর এই মন্দিরটা এখানে সব পরিক্রমা করে, তো দেখতে পাচ্ছ সবাই পরিক্রমা করছে, আর আমরা এখন পর্যন্ত লাইনেই দাঁড়িয়ে আছি। আর লাইনটা দেখো, আর মানে এখান থেকেও অনেক বড়, অনেকটা দূর থেকে আসছে, আস্তে আস্তে লাইনগুলো এগোচ্ছে। আর সবাই প্রসাদ নিয়ে নিয়ে বিক্রি করছে প্রসাদ। আর এটা হলো গাছটা, যেটাতে কেউ মান্যত চাইলে ইট বাঁধতে হয়, আর যখন পূরণ হয়ে গেলে সেই কোনো একটা ইট এসে খুলে দেয়। আর এইখানে একটা ছেলে ব্লগিং করছিল, আর আমাদেরকে শুধু জ্বালাচ্ছিল। আর এইখানে আমি পুজো দিয়ে, মানে অতটা ভিড়ের মধ্যে আমি ভিডিওটা নিতে পারিনি, আর বাইরে থেকে নিলাম। এই যে দেখতে পাচ্ছ ভেতরে অনেকটা আর এইখানে এটা হলো গোবিন্দ ঘোষের সমাধিটা, যেখানে আমাদের মহাদেব বসে আছেন। আর এই মন্দিরটাই আমাদের গোবিন্দ ঘোষের যার শ্রাদ্ধ হয় তিনি থাকেন, মানে তারই সমাধি। আর এখানে আমরাও সবাই মিলে পরিক্রমা করে নিলাম। তো 3বার আমরা করেছি, জানি না কয়বার করতে হয়, আমরা যেটুকু জানি 3বার করলাম। আর প্রণাম করে টোরে বাড়ি ফিরবো। তো সবাই মিলে অনেক মজা করেছি, পুজো দিতে গিয়ে খুব ভালো লাগলো। আর তোমরা কারা কারা সবাই এখানে এসেছিলা আমাকে নিশ্চয়ই জানিও। এটা হলো অনেক বড় একটা মেলা, তো অনেক দূর দূর থেকে মানুষ আছে, আর কারা কারা এসছো নিশ্চয়ই জানিও। তো এখানে আমরাও ছোট্টখাটো আমাদের ইচ্ছেটা নিয়ে ইট বেঁধে দিলাম, যাতে আমাদেরও পূর্ণ হলে আমরাও খুশি হব। আর এখানকার ভিড়টা দেখো, মানে এর থেকে বেশি ভিড় ছিল, এখনও এর থেকে বেশি ভিড় হবে,
আর লাইনটা দেখো, এইভাবে আমরাও লাইন দিয়ে পুজো করেছি, পুজো দিলাম। আর এই যে দেখতে পাচ্ছ এই মন্দিরটা, মানে অনেক কটা মন্দির আছে, সবকটা তো ঘোরা সম্ভব না। আর যারা আসে সব জায়গায় দেখে, আর ভিড়ের মধ্যে অনেক ভিড়, মানে বলে বোঝাতে পারবো না এতটা পরিমাণ ভিড়। যারা এসছো তারা তো চেনোই। আর এই যে মেলা বসে গেছে, তো এটা তো দিনে বোঝা যাবে না, রাতে বোঝা যাবে। তো রাতের ভিউটা খুব সুন্দর হবে। এইখানে সব রকমের দোলনা, বাচ্চাদের জন্য, বড়োদের জন্য, সবার দোলনা। আর এইখানে এবার আমরা বাড়ি ফিরবো, তো রাস্তায় এত পাটা লাগছিল কি বলবো। আর এইখানে আমরা ঘাটে চলে এসেছি, নৌকোতে চেপে গেছি, নৌকোয় ছাউনিটা হয়, ছাউনিটার নিচে বসেছিলাম সবাই মিলে। তো এই যে দেখতে পাচ্ছ, এবার আমরা এই পারে চলে এসেছি, তো এই পারে আবার বাড়ি চলে এলাম। কেমন লাগলো ভিডিওটা নিশ্চয়ই জানিও। টাটা।